নমস্কার, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। এটা আমার প্রথম ব্লগ বলতে পারেন। আমার এই ইউটিউব মাধ্যমে হাতেখড়ি বা এরকমই কিছু। তো আপনাদের সকলের আশীর্বাদ কামনা করি যাতে আমি সামনের দিকে আরও ভালোভাবে সৎ পথে এগোতে পারি। চলুন, আজকে মঙ্গলবার। তো আমি এখন বাড়িতে আছি। এবার একটা বন্ধুর সাথে ভেবেছি একটু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, কিন্তু এখন তো গ্রীষ্মকাল, বাইরে প্রচণ্ড প্রচণ্ড রোদ। তো দেখি এখন কী করা যায়। এই এখন 12টা 13 মতো বাজে। তো চলুন দেখা যাক কী করা হয় না হয় আস্তে আস্তে। আপনাদের অবশ্যই সাথে নেব। চলুন। আমার প্ল্যান ছিল যে একটু রেস্টুরেন্ট যাবো বা একটু খাওয়া দাওয়া করবো, কিন্তু তারপরে সবাই মিলে প্ল্যান করলাম। সবাই মিলে বলতে আমি আর আমার ওই একটা বন্ধু, সেই মিলে প্ল্যান করলাম যে না, একটা মুভি দেখতে যাওয়া যাক। একটা নতুন মুভি বেরিয়েছে, তো সেটাই দেখতে যাওয়ার প্ল্যান আমাদের আছে আজকে। আমাদের খুবই প্রিয় কোয়েল মল্লিক, আমার খুবই প্রিয় একজন অভিনেত্রী, তারই সিনেমা সোনার কেল্লায় যখের ধন, সেটাই দেখতে যাওয়ার প্ল্যান আছে। তো চলুন রেডি হয়ে নিই হালকা পাতলা করে, কারণ এখন গ্রীষ্মকাল, খুব একটা রেডি হওয়ার দরকার লাগে না, কারণ যাই পরি সবই ঘেমে যায়। সবসময় যেন মনে হয় রসগোল্লার মতো একদম পুরো রসে ভরা হয়ে রয়েছে এরকম মনে হয়। তো চলুন তাও একটু রেডি হয়ে নিই, আপনাদেরও সাথে নেবো যাওয়ার সময়। চলুন। তো একদম রেডি হয়ে গেছি এখন। এবার না বেরোলে ট্রেনটা একদম পাওয়া যাবে না। এই জাস্ট একটা ফর্মাল ড্রেস পরলাম আর নিচে একটা ব্যাগি জিন্স পরেছি। কিছুক্ষণ পরে আপনাদেরকে পুরো লুকটা একবার দেখাবো, আপনারা বলবেন আমার কেমন লাগছে। মোটামুটিভাবে রেডি হলাম। তো চলুন যাওয়া যাক। এখন যদি না বেরোনো হয় ট্রেনটা পাওয়া যাবে না। তবে আমি যেখানে থাকি সেখান থেকে স্টেশন একদম হাঁটা পথে বলতে গেলে ওই 6-7 মিনিটের রাস্তা। তো বেশি সময় লাগে না, কিন্তু তবুও হাতে একটু সময় নিয়ে যাওয়া দরকার, না হলে তো একটা ট্রেন আমি মিস হয়ে গেলে স্টেশনে আবার পৌঁছে আধ গেছি ঘন্টা প্রায় দেরি। এবং চলুন যাওয়া যাক। এখনো ট্রেন আসার মোটামুটি 4-5 মিনিট বাকি। তো এখনই অপেক্ষা করছি আস্তে আস্তে ট্রেনটা আসুক। এই যে ট্রেন ঢুকে পড়েছে, এবার আমরা ট্রেনে উঠবো। একদম ট্রেনের সামনের বগিটাতেই উঠলাম যাতে সুবিধা হয় নামতে বা নেমে তাড়াতাড়ি পৌঁছাতেও সুবিধা হবে। হঠাৎ যেখানে দাঁড়িয়ে আছি ট্রেনে তো প্রচন্ড ভিড়, দাঁড়িয়েই ছিলাম। দেখুন তো একবার কে উঁকি মারছে, একদম পুরো ঝুড়ি ভর্তি করে রয়েছে। দেখুন তো, চিনতে পারছেন এগুলো কি? হ্যাঁ, হয়তো অনেকেই বুঝতে পেরেছেন, এগুলো হচ্ছে মুরগির ছানা। আমাদের এই জায়গাটা একটা খুব সুন্দর একটা মনোরম দৃশ্য আছে, জানেন তো? মানে দূর থেকে দেখলে এত সুন্দর লাগে যে কি বলবো। এই যে সিনেমা হলে চলে আসলাম, রানাঘাট স্টেশনের খুবই কাছেই সিনেমা হলটায়, সুরেন্দ্র সিনেমা হল যেটা নামে পরিচিত, সেই সিনেমা হলটায় আসলাম। ভীষণই ভালো সিনেমা হলটা। এখন বাইরে দাঁড়িয়ে আছি, আমার বান্ধবী এখনো আসতে পারেনি। যে প্রচন্ড গরম, টিকিট কেটে আমি একদম সঙ্গে সঙ্গে ফ্যানের তলায় দাঁড়িয়ে পড়েছি। বাইরেই অপেক্ষা করছি, কিন্তু ফ্যানের তলায় আছি। এই যে অবশেষে ম্যাডাম এসেছেন। আজকে আসলে প্রধান ব্যাপারটাই হচ্ছে আমাদের কাছে দুজনেরই মানে সময়ের একদম মেনটেন করা হয়নি, একদম ভুল ভাল সময় আমরা বেরিয়েছি। তো যাই হোক, ঠাকুর ঠাকুর করে এখন ভিতরে ঢুকি আমরা। এই যে আমাদের সিনেমা শুরু হয়ে গেছে। তো চলুন দেখা যাক সোনার কেল্লায় যখের ধন। তো সিনেমাটা সবেমাত্র শেষ হলো। 2 ঘন্টা 14 মিনিট লেখা ছিল, বাট তার থেকে বেশি ক্ষণ হয়েছে। ওভারঅল সিনেমাটা খুবই খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর ছিল। কেল্লায় যখের ধন দারুণ ছিল, খুব সুন্দর হয়েছে। কী বলিস বল, সিনেমাটা কেমন ছিল? সত্যি খুব সুন্দর। ইভেন মানে এতটা ভালো হবে প্রথমে ট্রেলার দেখে অতটা বুঝতে পারিনি, কিন্তু এখন রিয়েলি দেখে না সত্যি খুব ভালো লাগছে। কেন বল? তো এবার আমার বাড়ি যাওয়ার পালা। ও টোটো ধরে চলে গিয়েছে, এবার ট্রেন আসুক, আমি উঠবো। অলরেডি ট্রেন চলেও এসছে, উঠে পড়বো। এবার আবার বাড়ি গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বহু কষ্ট সৃষ্টে একটা জায়গা পেয়েছি, জানলা ধারে না পেলেও ভালো জায়গায় পেয়েছি। দীর্ঘ অনেকক্ষণ ট্রেন জার্নির পর এবার বাড়ি ফিরছি।
আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন, দেখুন পাশ দিয়ে একটা সুন্দর গাছ দেখা যাচ্ছে। মুভি দেখে আসলাম, তো একটা মুভি দেখার পর একটা বিরিয়ানি তো জমেই। তো সামনেই আমাদের বাড়ির পাশের দোকান থেকে এই যে বিরিয়ানি নিয়ে আসলাম, মাটন বিরিয়ানি। আমি চিকেন খুব একটা পছন্দ করি না, মাটন বিরিয়ানি আসলাম। বাট আমি আমার বান্ধবীকে প্রচণ্ড মিস করছি, কারণ বন্ধুদের সাথে বিরিয়ানি খাওয়ার একটা আলাদাই মজা আছে, এটা একদম বাস্তব কথা। তো এটা যেহেতু আমার ভাড়া বাড়ি, আমি একটু পরেই আবার নিজের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাবো, যেটা আমার আসল বাড়িতে। তো চলো যাওয়া যাক, খেয়ে নিই, তারপরে বেরোতে হবে আবার আস্তে আস্তে। আজকে প্রচণ্ড আমার কষ্ট হয়ে যাচ্ছে, প্রচণ্ড চাপ, প্রচণ্ড ঘোরাঘুরি হচ্ছে, কিন্তু আনন্দ খুব হচ্ছে। চলুন, বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। আমার ট্রেনও প্রায় চলে এসেছে বললেই হয়। একা একা এরকম একটা স্টেশনের সামনে দিয়ে হাঁটতে ভালো লাগে না বলুন? কানে একটা হালকা গান চলবে আর আপনি একা হেঁটে যাচ্ছেন, সত্যিই খুব সুন্দর। তো এই যে আমার ট্রেন চলে এসছে, আমি ট্রেনে উঠেও পড়েছি, কিন্তু ট্রেনটা আজকে বড্ড ফাঁকা। আমি আজকে ট্রেনের মধ্যে একদমই একা একা বললে চলে। একটা জিনিস লক্ষ্য করেছেন, আকাশের চাঁদটা আজকে কত সুন্দর লাগছে? আমার কিন্তু খুব ভালো লেগেছে। রাতের আকাশে অমন উজ্জ্বল চাঁদ সত্যিই খুব ভালো লাগে। এই স্টেশনটার মানে কি বলবো, এই জায়গাটা এত সুন্দর, এত সুন্দর, আপনার নজর কাড়বেই। আমি একদিন এর যে ওভারব্রিজটা আছে ওখানে উঠে আপনাদেরকে পুরো ভিউটা দেখাবো। খুব সুন্দর লাগবে, খুব সুন্দর। না, এবার আমার আসল বাড়ি যাওয়া যাক। তো অনেকক্ষণ সারাদিন ঘোরাঘুরি করা হয়েছে, তো এবার আমার নিজের বাহনটাকে নিয়ে আস্তে যেতে লাগি। প্রতিদিন টোটোতেই যাই, কিন্তু আজকে যেহেতু আমি যাব, যে যখন বাড়ির থেকে বেরি তখনই ভেবেছিলাম যে না, আজকে তো আবার বাড়িই ফিরবো, তো সেই জন্য সাইকেলটা নিয়ে এসেছিলাম। চলুন আবার বাড়ি গিয়ে দেখা হবে। তো এই যে বাড়ি চলে এসেছি, এখন একটু রেস্ট নেব। সারাদিন শরীরের উপর দিয়ে প্রচুর ধকল গেছে, একটু রেস্ট নেব। তো আমি জানি আমি অতটাও এক্সপার্ট নই সবারই জন্য। এখন এখন নতুন নতুন আমি শিখছি। আমার ভয়েস ওভারগুলো হয়তো এখন অতটা পাকাপোক্ত হতে পারিনি, তবুও সবার কাছে প্রে করছি আপনার সবার সাথে আশীর্বাদ করে যেন ভালো হয় ভবিষ্যতে।